কিন্তু এখন তো অনেক মুরিদ আছে পীরের ওজিফা মানে না, কথা বলে না। বাস্তব কথা আমি বললাম, এই কথা কেউ বলবে না, খালি সবাই তেল দিবে। আমি তোল দেওয়া বক্তা না, অনেক মুরিদ আছে পীরের ওজিফা মানে না। পীর 5 ওয়াক্ত নামাজ পড়তো, পীর আওয়াবিন নামাজ পড়তো, পীর ইশরাক পড়তো, পীর মাশায়েখগণ আল্লাহর ওলিরা রাতের বেলা তাহাজ্জুদ পড়তো। আর আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজ পড়ার আমাদের সময় নেই। সব 4G আর 5G গতিতে পাতলা সিলাই দিয়ে তাড়াতাড়ি খালি কোনো মতে 2 রাকাত আর 3 রাকাত সিলাই দিয়ে আমরা শেষ করে দিই। আল্লাহর ওলিরা তাসবিহ পড়তেন, দিনে রাতে 1000 বার দুরূদ শরীফ পড়তেন, 5000 বার জিকির আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা এগুলো তারা করতেন। আজকে আমরা এগুলো ভুলে গেছি, আমরা শুধু নাম কষ্ট মুরিদ দাবি করতেছি। এইরকম আশেক দাবি করলে হবে না, আমাদের অনেকের মুখে দাঁড়িয়েও নাই, কথা বলেন যারা বলেন এগুলো নেগেটিভ কথা, এগুলো অনেকের ভালো লাগবে না। মুরিদ যেন মারিদ না হয়, বলেন মুরিদ যেন কি না হয়, মারিদ যেন না হয়। আবার শয়তানের মারিদ এটাও যেন না হয়। মুরিদ মানে নিজের কোনো ইচ্ছা থাকবে না, নিজের ইচ্ছা, ইন্টেনশন, অভিপ্রায় সবগুলো আল্লাহর ওলির জন্য সঁপে দিবেন। আর আল্লাহর ওলি তিনি যে তরিকা মস্ক করাবেন, তিনি যে তাকে বায়াত করাবেন, এটা করাবেন আল্লাহর ওলিকে পাওয়ার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আমরা বায়াত হব কি কোনো আল্লাহর ওলিকে পাওয়ার জন্য না, আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আমরা বায়াত হব। তা আমি শাহ সুলতান বলখি মাহফিল সাওয়ারের ব্যাপারে এতটুকুনি বললাম, উনি রাজ দরবার ছেড়ে উনি ফকির আলী জীবন যাপন করেছেন। আল্লাহু আকবার বলেন, বলেন না, রাজ দরবার ছেড়ে কোন জীবন যাপন করেছেন? ওনাদের ফকির আলী জীবন 14 শতাব্দীর পুণ্ড্রবর্ধনের রাজা পরশুরামকে তিনি পরাজিত করেছিলেন। কাকে? পরশুরামকে। কাকে? পরশুরামকে তিনি পরাজিত করেছিলেন। পরশুরামের মেয়ে ছিল রাজকন্যা শিলা দেবী। যখন শুনেছেন বাবার মৃত্যু হয়েছে, শিলা দেবী সেও মরেছে, তার বংশের আর কেউ ছিল না। পুরো রাজত্ব তখন আল্লাহর ওলি শাহ সুলতান বলকি মাঘি সামার মহাস্তানগর পুন্ডু এই এলাকার দিনের দাওয়াত দিয়েছেন। পুরো বগুড়া, নওগাঁ, রাজশাহী ওই অঞ্চলে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলির জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার মাকাম, তার বেলায়েতকে আল্লাহ তাআলা যেন বাড়ায় দেন, বেলায়েতের পাওয়ার যেন আরো বাড়ায় দেন, তাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করেন। আপনারা তারই অনুসরণ করেন। তিনি এই এলাকায় এসেছিলেন, তাকে আপনারা মানেন। পরবর্তীতে আপনাদের আশপাশে যত ওলি আউলি আছেন তাদেরকে আপনারা মানবেন। তবে ওলি হবে হক্কানি। বলেন কি ওলি? হক্কানি ওলি আউলিয়াদেরকে আমরা মানবো। হক্কানি ওলি চিনার আলামত হলো দুটা। বলেন হক্কানি ওলি, পীর, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদামা, মুকাবা, নুজাবা, এগুলো চিনার আলামত কয়টা? সবাই বলেন আরো জোরে, সবার মুখে। নাম্বার 1, 1 নম্বর আলামত হচ্ছে ঈমান। বলেন 1 নম্বর আলামত কি? 2 নম্বর আলামত হচ্ছে তাকওয়া। তবে ঈমানের কিছু খাদ আছে। স্বর্ণের যেমন খাদ থাকে, ঈমানের খাদ হলো বিদআত। ঈমানের খাদ হলো কোরআন সুন্নাহর বাইরে কিছু কাজ করা, কখনো কখনো শিরক, বিদআতে সাইয়্যা। এই কাজগুলো করলে ঈমানের বাতিটা নিভু নিভু হয়ে যায়। আরেকটা হলো তাকওয়া। বলেন আরেকটার নাম কি? রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি। বাম দুধের দেওয়ার নিচে এই জায়গায় থাকার জায়গা হলো তাকওয়া। তিনি তাকওয়ার কথা বলে দিয়েছেন। যিনি যত বড় মুত্তাকি, ওয়া ইয়াত্তাকিল্লাহ, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার জন্য এক্সিটের রাস্তা বের করে দেন যারা তাকওয়া অর্জন করে। এবং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি যত বড় মুত্তাকি তার মর্যাদা তত বেশি। কে তালুকদার, কে জমিদার, কে সোয়াব বংশের, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে পীর, কে